হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বাসায় খাওয়ার জন্য একটা ডিমের পুডিং রেডি করতেছি। ডিমের পুডিং তো আমার ভীষণ পছন্দের একটা খাবার। তো ডিমের পুডিং রেডি করার জন্য এখানে 8টা ডিম নিলাম, বড় করে বানাবো। তো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি ডিমের বাজে স্মেলটা চলে যাওয়ার জন্য। তারপর হচ্ছে 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো, মিষ্টিটা যার যার অনুযায়ী দিতে পারেন। আমি আমার মতো করে দিয়েছি, মিষ্টি খাবার একটু আমার ভালো লাগে। এখন ডিমের সাথে চিনিটা একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে মেল্ট হয়ে যায়, চিনিটা দানা দানা ভাব না থাকে। সেজন্য অনেকক্ষণ ধরে ভালোভাবে মিশিয়ে নিতে হয়। সামান্য পরিমাণ লবণও দিয়েছি, হয়তো স্কিপ হয়ে গেছে। মিষ্টি খাবারে লবণ দিলে স্বাদটা আরও বেশি ভালো লাগে। আসলে ক্যারামেল পুডিং আমার ভীষণ পছন্দের, দেখতে যেমন সুন্দর তেমন খেতেও ভালো লাগে। দেখেন ক্যারামেলটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। ক্যারামেলটা সুন্দর হলে পুডিংটাও দেখতে ভালো লাগে। তো এখানে দেখেন চিনির সাথে ডিমের সব কিছু মিশ্রণ একত্রে মিশিয়ে নিচ্ছি। সেখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। এখানে 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। তো দুধগুলো এখন মিশিয়ে নিব ভালোভাবে এখানে সাথে মিশ্রণগুলোর সাথে। দেখেন সুন্দর মতো একদম মেল্ট হয়ে যাচ্ছে। যাতে ডিমের সাথে দুধের মিশ্রণটা একদম ভালোভাবে মিশে যায়, সেজন্য আরেকটু মিক্স করে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে। আসলে যত বেশি মেশাবেন তত বেশি ডিমের পুডিংটা সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। তো দেখেন এখানে একটা ছাঁকনি নিলাম, ছেঁকে দিব। এখন মিশ্রণগুলো ছেঁকে দিলে দানা দানা ভাব যেগুলো থাকে সেগুলা ছাঁকনির মধ্যে থেকে যায়, তাহলে পুডিংটা দেখতে অনেক বেশি সুন্দর হয় আর খেতেও সফট লাগে। তো আমি ছেঁকে নিচ্ছি ডিমের মিশ্রণগুলো সব কিছু। দেখেন এখানে একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এভাবে ছেঁকে দিলে অনেকটা ভালো হয়। ছাঁকতেও পারেন, না ছাঁকলেও সমস্যা নাই, তবে ছেঁকে নিলে একটু স্মুথ হয় পুডিংটা, দেখতেও ভালো লাগে, তাই জন্য ছেঁকে নিলাম। দেখেন অবশিষ্ট অংশগুলো চলে আসছে ছাঁকনির মধ্যে। এই যে দেখেন খুব সুন্দরভাবে ঢেলে নিলাম। এখন হচ্ছে বাপে দিয়ে দিব চুলার উপরে। তো দেখেন খুব সুন্দর লাগতেছে, তাই না? তো চুলার উপর বাপিয়ে দিয়ে দিলাম। বাপ থেকে নামালাম আধা ঘন্টা পর। খুব সুন্দরভাবে হয়ে গেছে পুডিংটা। দেখেন মাশাআল্লাহ এখনও প্রচুর গরম। আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো ফ্রিজে। তো ওখানে ফ্রিজে থাকলে খেতে, বের করে খেতে ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে। ফ্রিজ থেকে বের করে খাওয়ার মজাটাই হচ্ছে অন্যরকম। তো এখনও অনেক গরম, আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা নিয়ে নিলাম। দেখেন অনেক গরম, তুলতুলে ভাব হয়েছে, খুব মজা হবে আশা করি খেতে। তো কেমন লেগেছে প্লিজ ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন।